যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান। বিভিন্ন রাজ্যে চলা অভিযানে একদিনে গ্রেফতার ৩ শতাধিক অভিবাসী। বিভিন্ন গণমাধ্যমে নিউ ইয়র্ক থেকে ৪ বাংলাদেশিকে গ্রেফতারের কথা বলা হলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। স্থানীয় কমিউনিটি থেকে বাংলাদেশিদের বৈধতার নথিপত্র সাথে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বুধবার প্রথম পূর্ণ দিবস অফিস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিনই দেশ জুড়ে অভিযানের নামে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সন্দেহজনক কাউকে দেখলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগে আতঙ্কে রয়েছেন দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা। দর্শক, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান এই অভিযানের সবশেষ অবস্থা জানাতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন চৌধুরী, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি আমি রাখবো যে এই অভিযানে কতটা তৎপর মার্কিন প্রশাসন, এবং একই সঙ্গে যদি আপনি বলেন যে এই অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্কের পরিমাণটা ঠিক কত, বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ শাকিল আহমেদ। প্রথমেই যে কথাটা বলবো, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওয়াদা রেখেছেন এবং জানুয়ারি 20-তে শপথ গ্রহণ করার পরেই অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে। তার মধ্যে ম্যাস ডিপোর্টেশন একটি। কাদেরকে ডিপোর্ট করা হচ্ছে? বর্তমানে প্রায়োরিটিতে ডিপোর্ট করা হচ্ছে জেলগুলাতে যারা অলরেডি ক্রিমিনালস জেলে আছে, যাদের নামে অর্ডার অফ ডিপোর্টেশন পেন্ডিং আছে এবং যারা ডিটেনশনে আছে তাদেরকে ইমিডিয়েটলি ক্যাচ করা হচ্ছে। তবে একটা কথা না বললেই নয়, তারা কিন্তু ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তারা কিন্তু কাউকে আইডেন্টিটি রিলিজ করতে বাধ্য না। কিন্তু আমরা অ্যাটর্নি হিসাবে যদি আমাদের কাছে কেউ ব্যক্তিগতভাবে আসে, আমরা তার আইডেন্টিটি দিতে পারি, আমরা ফাইন্ড আউট করতে পারি সে কোথায় আছে, কোন ডিটেনশন সেন্টার আছে, আমরা ফাইন্ড আউট করতে পারি। সো যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে এমন না যে রাস্তায় পাইলেই তাকে ধরবে। আমেরিকান আইসের কাছে প্রত্যেকের প্রোফাইল সহ তাদের ডাটা আছে। ওই ডাটা অনুযায়ী ছবি মিলিয়ে তারা দেখে এবং নেম, ডেট অফ বার্থ ম্যাচ করে। সো তারপরেও বিভ্রান্তির অনেক সূত্রপাত হতে পারে, কারণ আপনারা জানেন আমেরিকান যে নামগুলা সবগুলো একদম লাস্ট নেম অনেকের সেম। বাংলাদেশি নামগুলো লাস্ট নেম সেম, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ রহমান, মোহাম্মদ আলম। সেম স্প্যানিশেরও নামগুলো অনেকের সেম, রড্রিগাস, আলেক্স, অনেকগুলো নাম খুব কমন নাম এবং ডেট অফ বার্থ অনেকে মিলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তারা করে কি, তারা হচ্ছে সবার প্রোফাইল তাদের কাছে থাকে। এমন না যে রাস্তাঘাটে সবাইকে ধরবে, কিন্তু মানুষের ভীত সন্ত্রস্ত কারণ হচ্ছে সবারই যার যার অবস্থান থেকে তারা অনেকের হয়তো কোনো কাগজপত্র নাই, তারা কোনো কাগজপত্র ফাইল করে নাই। তাদের ভয়ের কারণ, তাদেরকে যদি ফাইন্ড আউট করতে পারে, তারা হচ্ছে আনডকুমেন্টেড। তারা যদি মনে করে এই লোকটার কোনো ইমিগ্রেশনে নাম আর ডেট অফ বার্থ দিলে তারা পাবে যে ওর ইমিগ্রেশন কেস স্ট্যাটাসটা কি। যদি দেখে কারো স্ট্যাটাস নাই, তাদেরকে গ্রেফতার করতে পারে। তাদেরকে অপশন দিবে, হয় দেশ থেকে চলে যাবে অথবা অ্যারেস্ট করতে পারে, ডিটেনশন দিতে পারে। ডিটেনশন গেলে তারা হয়তো অ্যাসাইলাম ফাইল করতে পারে অথবা উইথহোল্ডিং ফাইল করবে। তখন তাদেরকে একটা প্রক্রিয়া আসলো, তখন ডিপেন্ড করবে জাজের উপর, ডিপেন্ড করবে জাজ কি তাদের অ্যাপ্লিকেশনটা শুনবে কি শুনবে না, ওগুলো সামারি রিজেক্ট করবে কিনা। তখন তারা বলবে যে এই কাজটাই তুমি 10 বছর আগে করো নাই, 1 বছর আগে করো নাই, বর্তমানে কেন করছো। সো আতঙ্কের, অবশ্যই আতঙ্কিত। তবে যাদের ডিপোর্টেশন হয়ে গেছে অলরেডি, তারা জানে তাদেরকে চলে যেতে হবে। তারা হয়তো কোনো এই দেশ থেকে যায় নাই, কারণ হচ্ছে তাদের হয়তো এখানে বাচ্চারা, ছোট বাচ্চা আছে অথবা উপার্জন করার ক্ষমতা একজন লোকেরই আছে, তারা যায় নাই। তারা একটু আতঙ্কিত হওয়ার কথা। এবং সংখ্যার পরিমাণ বললে মিলিয়নস অফ পিপুল এই লাইনে, মিলিয়নস অফ পিপুলস, স্প্যানিশ থেকে ধরে বাংলাদেশি, সাউথ এশিয়ান সহ বিশ্বের 193 দেশের লোক আমেরিকাতে বসবাস করে। স্পেশালি নিউ ইয়র্কে 192 বেশি দেশের লোক বসবাস করে। সব দেশের ভাষা এখানে কথা বলি। সো এখানে সংখ্যার আনলিমিটেড, এটা বলার কোনো কেউ জানে না কত সংখ্যা, মিলিয়নস অফ পিপল। মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী।